আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার মেক করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে পিএলপি ফাইলটি ইউজ করে আপনি খুব ইজিলি আপনার নাম এবং ছবি ব্যবহার করে এই ধরনের পোস্টার মেক করতে পারবেন। আপনি চাইলে পোস্টারটিকে পার্সোনালভাবে ইউজ করতে পারবেন, তাছাড়া আপনি চাইলে এটিকে রাজনৈতিকভাবেও ইউজ করতে পারবেন। সো আমাদের এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন খুব ইজিলি ফ্রি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। আর আমাদের ডিজাইনটি অবশ্যই প্রিমিয়াম ডিজাইন হবে, আপনি চাইলে এটিকে প্রিন্ট আউট করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আপনি উপরে এই পোস্টারটি টাইটেলটি দেখতে পারবেন, দেন নিচে পোস্টারের ছবিটি চলে আসবে। পরবর্তীতে এখানে আপনি পোস্টারটি সম্পর্কে সকল ডিটেল পেয়ে যাবেন। দেন এখান থেকে পোস্টারের পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোড পিএলপি অপশনটিতে ক্লিক করে দেবেন। সো এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। দেন এখানে আপনাদের সামনে গুগল ফর্মের একটি উইন্ডো ওপেন হবে। সিম্পলি এখান থেকে আপনি যেই বক্স রয়েছে এই বক্সে একটি টিকমার্ক দিয়ে দেবেন। আপনি যদি উপরের যে মতামতগুলো দেওয়া রয়েছে এগুলো আপনি অবশ্যই পড়ে নেবেন। তো পরবর্তীতে পাসওয়ার্ড দিন একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনি ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করেছেন সেই পাসওয়ার্ডগুলো সাবমিট করে দেবেন। দেন পরবর্তীতে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক চলে আসবে। সিম্পলি এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। দেন পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সিম্পলি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন প্রয়োজন হবে Pixellab অ্যাপ্লিকেশন, যেটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো প্রথমে Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন এবং এখান থেকে কর্নার থ্রি ডট অপশনটিতে ক্লিক করুন। দেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করুন। দেন কর্নার পিএলপি অপশনটিতে ক্লিক করুন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটিকে সিলেক্ট করুন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিন। সো ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন, তাহলে আপনাদের সামনে পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করুন এবং প্রথম লেয়ারটিকে হাইড করে দিলে আপনি পোস্টারটি দেখতে পারবেন। তো পোস্টারটি এখন আপনি কাস্টমাইজ করতে হবে, এই জন্য সিম্পলি পোস্টারের প্রথমে যে ছবির লেয়ারটি রয়েছে সবার শেষে সেই লেয়ারে ক্লিক করবেন। দেন এটিকে আনলক করে নেবেন। দেন পরবর্তীতে অপশনটিতে ক্লিক করবেন। দেন রিসেট অপশনে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bg নামে ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো সিম্পলি আমরা গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করব। তো আমি সিম্পলি এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। দেন পরবর্তীতে ওকে করবো এবং এখান থেকে চাইলে আপনি ছবিটিকে ক্রপ করতে পারবেন। তো আমি ছবিটিকে এরকম রেখে ছবিটিকে এখানে রেখে দিলাম, বা আপনি চাইলে আরও ছোটো বড় করে এটিকে এখানে রাখতে পারেন। তো দেন এখান থেকে পরবর্তীতে টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য সিম্পলি এখান থেকে ছবির লেয়ারটিকে আবার লক করে নেবেন। দেন এখানে আপনার নামের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে খুঁজে নিয়ে সিম্পলি আনলক করবেন। দেন এগুলোকে আনলক করে নেবেন। আনলক করার পর সিম্পলি ডাবল ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার নামটি লিখে দেবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই টেক্সটটি এখানে চলে আসবে। সেমভাবে আপনি নিচে যে টেক্সটটি রয়েছে এটিকেও কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে যে টেক্সটগুলো রয়েছে প্রত্যেকটি টেক্সট কাস্টমাইজ করতে পারবেন। তো এখন যদি আপনি এটি চান যে রাজনৈতিকভাবে ইউজ করতে, তাহলে এখান থেকে সিম্পলি লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে এই লেয়ারটিকে হাইড করবেন। দেন এখান থেকে যদি আপনি আওয়ামী লীগের জন্য ইউজ করতে চান তাহলে এটিকে আনহাইড করে দেবেন, বা এটিকে আপনি যে চোখের আইকনটি রয়েছে এটিকে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটি এখানে চলে আসবে। তো আপনি যদি চান এটি বিএনপির জন্য ইউজ করতে, তাহলে এখানে ক্লিক করে কিন্তু এটি বিএনপির জন্য ইউজ করতে পারেন। আপনি ছাত্রলীগ বা আপনি যে কোনো দলের জন্য আপনি চাইলে এটিকে ইউজ করতে পারবেন। সিম্পলি এখান থেকে এটাকে হাইড করে দিয়ে প্লাস অপশনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আপনাদের সেই দলের যে কোনো লোগো এনে এখানে লাগিয়ে দিলে কিন্তু সেই দলের জন্য এটি তৈরি হয়ে যাবে। তো আশা করি পোস্টারটি ভালো লেগেছে। তো এখন আপনাদের এটিকে সেভ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবেন। দেন সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে যে কাস্টম রয়েছে এখানে রেখে সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে ছবিটি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আর আশা করি ছবিটি আপনি ব্যক্তিগত কাজে ইউজ করবেন।
তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।